আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে চলেন যাই সবজি পারি। হ্যাঁ, কালকে অবশ্য পুরো সবজি বাগানের আপডেট দিয়েছিলাম, সামহাও ভিডিওটা ভুলে একটা কিছু ডিলিট করতে গিয়ে ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নাই, আজকে আর সময় নাই, পুরা সব গার্ডেন দেখাতে পারবো না। আজকে অনেক সবজি জমা হয়ে আছে, কিছু শসা, টমেটো আর লাউ পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, আর কয়েকটা কাঁচামরিচ যদি সম্ভব হয়, নতুবা জানি না কি পারবো, কিন্তু টমেটো, শসা, লাউই দেখি। তো চলেন সবজি পাড়া শুরু করি। এদিকে দেখেন কত সুন্দর করে টমেটো পেকে আছে, এইদিকে দেখেন কত সুন্দর করে টমেটো পেকে আছে। তো বিসমিল্লাহ, টমেটো পাড়া শুরু করি। প্রথমে টমেটোর লাল দিয়ে শুরু করি। হ্যাঁ, তো এই যে রাখলাম টমেটো। আর এইখানে দেখেন অনেক ধরনের পেপার, অনেক ধরনের কিছু আছে, সব এখন দেখাতে পারবো না, আমি শর্টকাটে চলে যাচ্ছি। এইখানে দেখেন এইগুলো হলো ব্যানানা পেপার। তো চলেন, দেখেন কি হারে টমেটো পেকে আছে, মাশাআল্লাহ। ছোট ছোট টমেটো তো পারতে অনেক সময় লাগবে, আমি হয়তো বা আপনাদেরকে নিয়ে এত কিছু পারতে পারবো না, পারার পরে দেখাবো। এই জায়গাটায় দেখেন কি হারে টমেটো পেকে ফ্যাটে আছে, তার মধ্যে একটা শসা ওইদিকে অনেক বড় হয়ে আছে, শসাটা দেখছেন। এইখানে দেখেন কি সুন্দর টমেটোগুলা। মশা আমাকে কামড়িয়ে, মশা যে কি ভয়ঙ্কর আকারে ধারণ করেছে বোঝাতে পারবো না। যে দেখেন আলহামদুলিল্লাহ, তাই না? দেখেন এখানে শসাটাও বুড়ে হয়ে গেছে, যাইতেই পারতেছি না শসাটার কাছে, চিপার ভিতরে না। আবার এইখানে দেখেন তার পাশে ছোট একটা শসা আছে, আবার এইখানে একটা শসা, এটাও পুক্ত হয়ে গেছে, এটা পেরে ফেলবো। অনেকটি শসা ইতিমধ্যে আমি পেরে ফেলেছি। কইটা কাঁচামরিচ পারবো, লাউটা তো ইনশাল্লাহ রান্না করব, তো লাউয়ে দেওয়ার জন্য। এই হারে মাশাআল্লাহ সিম, কত সিম এসেছে বিভিন্ন জাতের। অন্য একদিন পুরো আপডেট যখন দিব না, সব কিছু বিস্তারিত দেখাবো। এইভাবে মিষ্টি কুমড়া এসেছে, এইভাবে জায়গায় জায়গায়। ওই দিকে দেখেন শসা কত বড় হয়ে আছে, সব কিছু। হ্যাঁ, তো অন্যদিন ইনশাল্লাহ সব কিছু দেখাবো আবার। এখন চলেন আর কয়েকটা কাঁচামরিচ পারি। এখানে দেখেন কি সুন্দর সুন্দর মরিচগুলা, এই যে দেখেন কত সুন্দর সুন্দর মরিচগুলো উপর হয়ে আছে, তাই না? খাড়া খাড়া হয়ে থাকে। তো এখান থেকে আবার এখানে আছে অন্য রকমের কাঁচামরিচ। বিসমিল্লাহ করে পারি এখান থেকে কয়টা, বেশি পারবো না, কারণ ফ্রেশ নিয়ে খাওয়ার মজাই আলাদা, তাই না? হয়ে যাবে আমার লাউয়ের তরকারিতে। আরও কয়টা পারলাম আগে। এসে দেখি ওনারা অনেক বড় হয়ে গেছে, তো ওনাদেরকে একটু পেরিয়ে ফেলতে হবে, তাই না? দেখেন কি বড়, তাই না? তো ভাবছিলাম আর পারা লাগবে না, বাট ওনারা একটা শুধু রেখে দিই বিচির জন্য, বাকিগুলা পেরে ফেলি। দেখেন আমার গাছে এতদিনে অলরেডি 2টা লাউ খেয়েছি, আর এখন লাউ আস্তে আস্তে মাশাআল্লাহ টিকতেছে। হ্যাঁ, অনেকগুলো লাউই লাগে টিকবে। হ্যাঁ, তো আরেকটা লাউ অনেক বড় হয়ে গেছে, ওই লাউটা কাটতে হবে এখন, বিশাল বড় হয়ে গেছে লাউটা। বেগুন গাছে বেগুন আসতেছে, আর দেখেন এই শসাটা পেকে কত বড় হয়েছে, তাই না? এই যে দেখেন আরো এরকম বড় বড় অনেক শসা অনেক দিক দিয়ে পেকে আছে। একদিন শুধু পাকা শসা দেখাবো। এখন চলেন আমার লাউটা পারি বিসমিল্লাহ করে। আমি লাউটা চিপাই ঢুকতে হবে, তো আঙ্গিনার ভিতরে কাটার পরে দেখাচ্ছি। হ্যাঁ, সে পর্যন্ত অপেক্ষা করুন। যে মাশাআল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ কতগুলা সবজি হলো। এই যে দেখেন কতগুলা শসা পেরেছি, আরো অনেক শসা বাকি আছে। হ্যাঁ, এরকম আরো 3 ডবল মনে হয় বাকি আছে। পাতায় চিপা চেপায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো আমার মশা কামড়িয়ে ঝুলিয়ে ফেলতেছে। আর একদিন ইনশাল্লাহ অনেকটাই দিব, আপডেট করবো আপনাদেরকে ধাপে ধাপে। গার্ডেনের সময় পাচ্ছি না, বুঝছেন? আর দেশের অবস্থা দেখে এত মায়া লাগতেছে, সব কিছু মিলিয়ে মনটা খারাপ। তো আমরা সবাই দোয়া করি আমাদের দেশকে আল্লাহ সবাই শান্তি
আল্লাহ দেশকে শান্তিতে রাখুক, সবাইকে শান্তিতে রাখুক, তাই না? তো যাই হোক, এখন দেখেন আর এত বড় লাউটা পারলাম। লাউটা কি বড় না মাশাআল্লাহ। এই দেখেন লাউটা, আমাকে এত মশা কামড়িয়েছে, আমি অস্বস্তি বোধ করতেছি। আর এই যে দেখেন টমেটো, আরও টমেটো আছে, পারতেছি না, মশার যন্ত্রণা। আর কাঁচামরিচটি শুধু পেরেছি লাউ দিয়ে রান্না করার জন্য। আর প্রয়োজনে তো আমার দরজার সামনে আছে, নিতে পারি চাইলে, তাই না? আর এখানে দেখেন এতগুলা শশা পেরেছি। তো যাই হোক, দেখালাম তো আমার সবজি পড়া। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, সেই কামনা জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।